বাইবেলের এই গল্প যা আপনাকে ভাবতে বাধ্য করবে। জেরুজালেমের মন্দির মানুষে ভরা ছিল। মানুষরা ঈশ্বরকে বিভিন্ন ধরনের উৎসর্গ দিতে এখানে আসছিল। ধনী মানুষরা বড় বড় ব্যাগ নিয়ে এসেছিল এবং তারা দানপাত্রে অনেক টাকা দিচ্ছিল। মুদ্রার শব্দ প্রতিধ্বনি করছিল। সামান্য দূরত্বে যিশু শান্তভাবে সবকিছু দেখছিলেন। তার শিষ্যরাও তার সঙ্গে ছিলেন। ততক্ষণে সেখানে একজন দরিদ্র বিধবা ধীরে ধীরে এগিয়ে এলো। তার পোশাক সাধারণ ছিল এবং তার মুখে জীবনের কষ্টের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। সে তার হাত খুলল। সেখানে কেবল দুটি ছোট কয়েন ছিল। এটিই তার সম্পূর্ণ সম্পদ। সে কয়েক মুহূর্তের জন্য থেমে রইল। হয়তো ভাবছিল, আমাকে কি এটা দেওয়াও উচিত? কিন্তু পরের মুহূর্তেই সে বিশ্বাসের সঙ্গে সেই দুটি কয়েন দানপাত্রে দিয়ে দিল। কয়েনের শব্দ খুবই হালকা ছিল। হয়তো কেউ লক্ষ্যও করল না। কিন্তু যিশু দেখলেন। যিশু তার শিষ্যদের ডেকে বললেন, আমি তোমাদের সত্য বলছি, এই দরিদ্র বিধবা তাদের সবার চেয়ে বেশি দিয়েছে, কারণ তারা তাদের অধিকাংশ থেকে দিয়েছে। কিন্তু এই নারী তার অভাব থেকে দিয়েছে। যা তার কাছে ছিল তার পুরো সম্বল দান করেছে। সেদিন মন্দিরে অনেকেই দান দিল, কিন্তু ঈশ্বরের দিকে সবচেয়ে বেশি ছুঁয়েছে ওই বিধবার ছোট্ট দান, কারণ এতে ছিল সত্যিকারের বিশ্বাস এবং সম্পূর্ণ আত্মসমর্পণ। শিক্ষা: ঈশ্বরের জন্য দানের পরিমাণ নয়, বরং হৃদয়ের সত্যতা এবং বিশ্বাস সবচেয়ে বেশি গুরুত্ব রাখে। এমন আরও বাইবেল গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফলো করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।